বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকে তো আমাদের খুব মন খারাপ। আজকে মা চলে যাচ্ছে নিজের সংসারে। আবার ৩৬৫ দিনের অপেক্ষা। কত খুব আনন্দ করলাম, মজা করলাম। বাইরে দেখো তাসা টাসা সব নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো। মা চলে যাবে যখন তখন দেখাবো। দেখানো যাবে শুরু করি। এখন বাজে বেলা 12 থেকে শুরু করলাম। রান্নাবাড়ি সব করে নিয়েছি, কেননা বাইরে যাবো। বাইরে মা যাবে, মায়ের সামনে একটু দাঁড়াবো, মাকে দেখবো। রান্নাবাড়ি সব করে নিয়েছি। যদি সময় হয়, সুযোগ হয়, তারপর রান্নাবাড়িটা পরে যাবো। কেমন? আজকে রান্না করতে মাছের ঝোল, আলু সেদ্ধ, ওল সেদ্ধ, না সরি ওল সেদ্ধ না, কচু সেদ্ধ, আর কথা বলা যাবে না, বাজনা। এরকম বন্ধুরা রেডি হয়ে নিয়েছে, যাচ্ছি বিসর্জনে। কিছুতেই শুনবে না, যাবো না, শুনবে না। ভাগ্য হলো রান্নাটা করে গেছিলাম আগে থেকে। পাড়ার মেয়েরা শুরু হয়ে গেছে, চলো চলো চলো, সবাই যাবে, পাড়ার সবাইকে নিয়ে যাবো। এবার আমরা হাঁটতে পারবো না রে, অত দূর বলো যে না চলো, টোটো করে নিয়ে যাবো। সবার জন্য টোটো ভাড়া করা হয়েছে, যারা মানে হেঁটে যেতে পারবে না। চলো সবাই যাবো। রেডি হয়ে নিয়েছি সবাই, ছেলে মেয়ে সবাই রেডি হয়ে নিয়েছি। ওরা তো যাচ্ছিলই আগে। কালকে যার সঙ্গে ঠাকুর দেখতে গেছিলাম, সে ননদ ফোন পেলাম, বলছে বৌদি আমাকেও বারবার করে বলছে দেখো স্নান করে চলে রেডি হচ্ছে, তুমি বেরো, আমি বলছি। চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো বন্ধুরা কি আনন্দ সব করছে দেখো, তার মধ্যে আমার ছেলেকে দেখো, সেই ঢাক বাজাচ্ছিল একজন, তার কাছ থেকে নিয়েছে, নিয়ে ওর নিজে বাজাতে শুরু করে দিয়েছে, দেখেছো? তার মধ্যে ওরা এসে নাচতে শুরু করে দিয়েছে। আমি যখনই ক্যামেরাটা ধরেছি ওরা এসে ক্যামেরা ছাড়া নাচতে শুরু করে দিয়েছে। আমার ঠিক আছে চল তো ওদের একটু ভিডিও করে দিই। দেখো কি আনন্দ করছে সব ঠাকুর বিসর্জন করতে গিয়ে। আমিও খুব আনন্দ করেছি গো ওদের সাথে, ওরা নাচ করছে আমি দেখছি। আমরা দেখো বন্ধুরা বিসর্জন করে চলে এসেছি। বিসর্জন করতে নদী যায়নি, ওর পুরোটা ঘুরালো, তো ঘুরে ঘুরে আমরা চলে আসলাম বাড়ির এখানে নিয়ে আসলো যখন, তখন আমরা বাড়িতে চলে আসলাম। যারা যারা বাড়ি আসলো চলে আসলো, তার মধ্যে আমি আসলাম, আমার জায়ের মেয়ে আসলো, আর ছেলে মেয়ে আসেনি, ওরা নদীতে গিয়ে বিসর্জন করেই আসবে। তো এসে খাওয়া দাওয়া করলাম, বড়মশাই প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর আমার এত বছর বিয়ে হয়েছে আমি একবারও যাইনি বিসর্জনে, জানো, এই প্রথম গেলাম। ছেলেমেয়েগুলো এত জোর করলো চলো 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 করে, ওদেরকে আর করতে পারলাম না, বলতে পারলাম না গো, চলেই গেলাম লাস্টে। দিয়ে প্রচুর হেঁটেছি, প্রচুর পাম্পাটা কি ব্যথা করছে জানো, পাটা উঠাতে পারছি না, এত ব্যথা। ওরা বলেছিল টোটো করে যেতে, কিন্তু সবাই দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছে, আমি টোটোতে যাবো কেমন একটা খারাপ দেখাবে। তাই হেঁটে হেঁটে সবাই মিলে গেলাম, সবার নাচ দেখতে দেখতে, প্রচুর নাচ করলো সবাই, শুধু দেখলাম আনন্দ করলাম, খুব মজা করলাম। এখানে এসে আমার ছেলে বলছে না আমার চলো চলো নদী অবধি চলো, না বাবা আর যাবো না, বাবার খিদা পেয়ে গেছে, এখন বাড়ি যাই, তোরা যা, আর যাবো না। তারপর আমার জামা কাপড় নেড়ে দেওয়া আছে, সেগুলোও তুলতে হবে, প্রচুর কাঁচা হয়েছিল আজকে, তো সেগুলো তুলে নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম, এখন সব গুছাবো, গুছিয়ে সব জায়গা মতো রেখে দেবো, যেগুলো আলমারিতে রাখা আলমারিতে রেখে দেবো। তারপরে ঘর দোর ঝাড়টার দিয়ে সন্ধ্যে দিয়ে একটু আরাম করবো, কারণ আর ভাল লাগছে না গো, মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আর এই শাড়িটা পরে গেছিলাম, এই শাড়িটা এখন থাকবে, কালকে একটু রোদে রোদে দিয়ে রাখবো, নাহলে কাচবো, দেখি কী করি। চলো এগুলো গুছিয়ে নিই। দেখো বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি, ঘর দুয়ার ঝাড়ও দিয়ে দিয়েছি। চলো 5টা বেজে গেলো, সন্ধ্যাটা দিয়ে নিই। দেখো এই ঘরে পরিষ্কার করে নিয়েছি, সব হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে চুপ করে বসে থাকবো একটু। দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি 11:30, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার না করে রাখলাম, সকালবেলা রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না গো, তাই যত রাত্রি হোক রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখি। সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, এখন গিয়ে শুয়ে পড়বো। আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে তো খুব ঘুম পাচ্ছে। চলো তাহলে আজকে ভিডিওটা বেশি বড় করছি না, যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও, কেমন? রাধে রাধে।